তো হ্যালো বন্ধুরা, আজকে কথা হবে হচ্ছে ইউটিউব স্টুডিওকে নিয়ে। তোমরা যারা ইউটিউবে ভিডিও করো, সেই শর্ট ভিডিও হোক চাই লং ভিডিও হোক, তোমরা হচ্ছে তোমাদের প্রত্যেকের মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপটা আছে, কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো না এটি সঠিক ব্যবহার কিভাবে করা যায়। হয়তো তোমরা এই ইউটিউব স্টুডিও অ্যাপটি শুধু হচ্ছে তোমার ভিডিওতে কত ভিউজ পড়লো সেই জন্য বা কত লাইক পড়লো সেই জন্য তোমরা ইউটিউব স্টুডিও অ্যাপটা ব্যবহার করো, কিন্তু আমি আজকে যেটা তোমাদের বলবো সেটার থেকে তোমরা ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে অনেক কিছুই জানতে পারবে। ইউটিউব থেকে তোমাদের 50% বলেই দেওয়া হয়েছে যে এভাবে ইউটিউবে ভিডিও ভাইরাল করা যায়, কিন্তু তোমরা সেটা অনেকেই জানো না। কিন্তু ইউটিউব থেকে সেটা বলেই দেওয়া হয়েছে তোমার ভিডিও ভাইরাল করতে 50% এই ইউটিউব স্টুডিওরই ব্যবহার থাকে। তো তোমাকে তার জন্য ইউটিউব স্টুডিওটা ব্যবহার করা শিখতে লাগবে। শুধু শিখলে হবে না, একদম ভালোভাবে তোমাকে ইউটিউব স্টুডিও ব্যবহার করা শিখতে হবে। আর তুমি যদি ইউটিউব স্টুডিও অ্যাপটা ভালো মতন ব্যবহার করা শিখে যাও, তাহলে তোমার ভিডিও একদিনের মধ্যেই ভাইরাল হয়ে যাবে। তাই তোমার শর্ট ভিডিওতে যদি 3-4 ভিউজ পড়ে বা লং ভিডিওতে যদি তোমার 3-4টে ভিউজ পড়ে, তাহলেই তোমার এই ভিডিওটা দেখা দরকার। কারণ আমি এখানে প্রপারলি তোমাকে ইউটিউব স্টুডিওর কথা বলবো। আর ইউটিউব স্টুডিও তুমি যদি ঠিক মতো শিখে নাও, তাহলে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তোমার ভিডিও কম করে একদিনের মধ্যেই ভাইরাল হয়ে যাবে। কোনো বড় ইউটিউবার তোমাকে ইউটিউব স্টুডিও সম্বন্ধে এইভাবে বলেনি। আজকে আমি তোমাদের যা বলবো ইউটিউব স্টুডিও সম্বন্ধে, তো ইউটিউব স্টুডিও সম্বন্ধে তুমি যদি জানতে চাও আর তুমি যদি এটা প্রপারলি ভাবে শিখতে চাও এবং তোমার ভিডিও যদি ভাইরাল করতে চাও, তাহলে আমার এই ভিডিওটি শেষ অবধি দেখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই তোমাকে কি করতে হবে আমি আমার পাশেই দিয়ে দিচ্ছি। দেখো, আমি আমার ফোনে হচ্ছে ইউটিউব স্টুডিও অ্যাপটা খুলে নিয়েছি। তোমরা যারা ভিডিও করো তোমাদের প্রত্যেকের মোবাইলে হয়তো ইউটিউব স্টুডিও অ্যাপটা আছে, হয়তো বা ভিডিও করবে বা করার কথা ভাবছো, তাহলে তুমি এই ইউটিউব স্টুডিও অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো, কারণ এটি তোমার খুব প্রয়োজনে আসবে। তো আমি দেখো আমার ইউটিউব স্টুডিও অ্যাপটা খুলে নিয়েছি, আর আমার সাবস্ক্রাইবার এখন হচ্ছে 1350। আর আমি যে রিসেন্ট ভিডিওটা পোস্ট করেছি সেটার ভিউজ হচ্ছে 61 জন, লাইক হচ্ছে 10টা, কমেন্ট হচ্ছে একটা। এবার তোমাকে কি করতে হবে, তোমরা যারা শর্ট ভিডিও বা লং ভিডিও পোস্ট করো তোমাদের কি করতে হবে, নিচে তোমরা দেখতে হবে যে অ্যানালিটিকের অপশন আছে, তোমাকে সেই অ্যানালিটিকের অপশনে চলে যেতে হবে। দেখো আমি অ্যানালিটিক অপশনে চলে গেলাম। এরপর দেখো আমার হচ্ছে এখানে লেখা দেখাচ্ছে যে প্রথমে রিসার্চে দেখি, রিসার্চে হচ্ছে এটা তো আমি কি কি সার্চ করেছি সেটা হচ্ছে। তারপর আমি তোমাকে দেখাচ্ছি হচ্ছে ওভারভিউ। ওভারভিউ দেখো ইওর এখানে লেখা দেখাচ্ছে যে ইওর চ্যানেল গট 4934 ভিউজ ইন দা লাস্ট 28 ডেজ। মানে আমার ভিডিওতে ভিউজ পড়েছে 4934টা লাস্ট 28 দিনে। কারণ এটা হচ্ছে আমার শর্টসের ভিউজ, কারণ আমি এখন আমার চ্যানেল থেকে শর্ট ডিলিট করেছি, তো আমার শর্ট আর নাই, তাই জন্য এই ভিউজটা আস্তে আস্তে কমে যাবে। এরপর লং ভিডিও ভিউজটা যোগাবে, আর এটা আমাকে শর্ট ভিডিও ভিউজটা দেখাচ্ছে 4.9k। এটা হচ্ছে এই দেখো আমার হচ্ছে রিচটা দেখো, আমার ভিডিও প্রথমে 1.6k অবধি গেছে, তারপর আবার এই অ্যারোটা নিচে নেমেছে, তারপর নিচে নামতে নামতে আবার হালকা উপরে উঠেছে, আবার তারপর মিলে গেছে। কারণ আমি শর্ট ভিডিও তারপর করা বন্ধ করেছি, আমি এখন লং ভিডিও করা শুরু করেছি, তাই শর্ট ভিডিওতে আমার ভিউজ আস্তে আস্তে কমেছে। আর আমি শর্ট ভিডিও ইউটিউব থেকে ডিলিটও করে দিয়েছি। এবার দেখো আমার হচ্ছে রিয়েল টাইম 48 ঘন্টার মধ্যে আমার ভিডিওতে ভিউজ পড়ছে হচ্ছে 70টা। আমার এই রিসেন্ট ভিডিওতে ভিউজ পড়ছে হচ্ছে 62টা। আর আমার একটাই শর্ট আছে, ওই শর্টে ভিউজ পড়ছে হচ্ছে 3টা। আর আমার যে আগের ভিডিওগুলো এটা দুইটা একটা করে ভিউজ পড়ছে। এটা হচ্ছে আমার ওভারভিউ, মানে আমার কত ভিউজ পড়ছে কিসে, সেটা তুমি এভাবে তোমার ভিডিওর অ্যানালিটিকে গিয়ে এগুলি দেখতে হবে। এবার আসি হচ্ছে কন্টেন্ট। উপরে তোমরা কন্টেন্টের অপশন দেখতে পাচ্ছ, আমি এরপর আসবো হচ্ছে কন্টেন্টে। এবার আমি কন্টেন্টে গেলাম। এবার আমার ভিউজ পড়ছে হচ্ছে 138টা। এটা তোমার দেখাচ্ছে হচ্ছে ভিডিওতে, আমি যে ভিডিওটা পোস্ট করেছি সেটা হচ্ছে টোটাল ভিউজ। আমার যে টোটাল যতগুলো ভিডিও আমি পোস্ট করেছি সেখানে যে টোটাল ভিউজটা আছে সেটা হচ্ছে 138টা। আর এরপর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে আমার যে ভিডিওটা আমার যতজন মানুষের কাছে পৌঁছানো হয়েছে। দেখো আমার যে ভিডিওটা ফার্স্টে একদম সমান ছিল, আমি দেখো এখানে দেখাচ্ছি আমার যে ভিডিওটা একদম সমান ছিল, তারপর হালকা উপরে উঠেছে, তারপর তার থেকে বেশি উপরে উঠেছে, তারপর একদম উপরে উঠে গেছে। আর আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 2.8k। 2.8k মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছানো হয়েছে, মানে 2.8k মানুষের কাছে আমার এই ভিডিওটা পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো টপ ভিডিও, আমার এই শর্ট আমার যে একটা ভিডিও আছে যেটা 65টা ভিউ, সেটা আমার হচ্ছে টপ ভিডিও। তার নিচে আছে হচ্ছে যেই ভিডিওটা আমি রিসেন্ট পোস্ট করেছি সেটা হচ্ছে 42টা ভিউজ।
তারপর আছে আমি একদম প্রথমে যে ভিডিওটা পোস্ট করেছি সেটা হচ্ছে 13টা ভিউজ। এটা হচ্ছে লাস্ট 28 দিনে, মানে 1 মাসে আমার এই ভিউজগুলো হয়েছে। এবার দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিওস, মানে আমার যারা ভিউয়ার্স, আমার ভিডিও যারা দেখে তারা আমাকে কি করে খুঁজে পেয়েছে। আমার ভিডিও তারা পেয়েছে হচ্ছে ব্রাউজ ফিচার থেকে। ব্রাউজ ফিচার থেকে আমার ভিডিওতে ভিউজ পড়ছে হচ্ছে 61.6%। এরপর আসা হচ্ছে চ্যানেল পেজ, মানে আমার চ্যানেল পেজ থেকে ভিউজ পড়ছে হচ্ছে 12.3%। এরপর সাজেস্ট ভিডিও, মানে তুমি যাদের ভিডিও দেখো তার নিচে যে ভিডিও সাজেস্ট করা হয় দেখার জন্য, সেই ভিডিওতে হচ্ছে সেখান থেকে আমার ভিউজ পড়ছে হচ্ছে 11.6%। এরপর হচ্ছে ইউটিউব সার্চ, ধরো তুমি যে ইউটিউবে কোনো ভিডিও সার্চ করো, সেই ইউটিউব সার্চ থেকে আমার ভিডিওতে ভিউজ পড়ছে হচ্ছে 10.1%। এটা হচ্ছে কন্টেন্ট। এরপর আমি আসবো হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। আমার ভিডিও যে এই যে 2.8K মানুষের কাছে পৌঁছায় দেওয়া হয়েছে, তার থেকে আমার ভিডিওতে কতজন ক্লিক করে আমার সেই ভিডিওটা দেখছে। সেই ভিডিওটা দেখছে হচ্ছে 4.3% মানুষ আমার সেই ভিডিওটা দেখছে। দেখো আমি প্রথমে যখন ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা একদম উপরে উঠে গিয়েছিল, তারপর আবার নিচে নেমে এসেছে, তারপর একদম আবার একটু উপরে উঠেছে, তারপর আবার নিচে নেমে গেছে। তো এরপর আমার শর্ট ভিডিও, আমার টপ ভিডিওতে রয়েছে হচ্ছে 65-42টা, যেটা আমার লাস্ট 28 দিনে, যেটা তোমাদের আগেই বললাম যে এই ভিডিওটা আমার ভিউজ করেছে। আর ব্রাউজ ফিচার্স থেকে তো বললামই, ইউটিউব সার্চ থেকে কতজন আমার ভিডিও পেয়েছে। এরপর আসি হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, আমার ভিডিওতে মানুষ কত, মানে কি বলবো, কত অবধি দেখেছে, মানে ভিউ ডিউরেশনটা কতটুকু, 1.55 সেকেন্ড। দেখো আমার প্রথমে ছিল অল্প হালকা উপরে উঠেছে, তারপর আমার যে দাগটা সেটা আরেকটু উপরে উঠেছে, তারপর আবার একটু নিচে নেমেছে, তারপর আবার একটু উপরে উঠেছে, তারপর একদম উপরে উঠে গেছে, তারপর আবার নিচে নেমেছে। এটা হচ্ছে আমার হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে মানুষ আমার ভিডিও কতক্ষণ দেখে তার উপর হচ্ছে এই ভিউ ডিউরেশনটা করা হয়। তারপর এবার আসি আমি হচ্ছে অডিয়েন্স। এটা তোমাদের খুব ভালোভাবে দেখতে হবে, কারণ এটা তুমি যদি বুঝতে পারো তাহলে তুমিও ইউটিউবে তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে। এটা হচ্ছে ইউটিউব স্টুডিও সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। তো তোমাকে এটা ভালোভাবে বুঝতে হবে অডিয়েন্সের ব্যাপারটা, মানে তোমার যারা ভিউয়ার, তোমাকে যারা শোনে তাদের ব্যাপার। এটা দেখো আমার রিটার্নিং ভিউজ কত, রিটার্নিং ভিউজ হচ্ছে আমার 98 দেখাচ্ছে। রিটার্নিং ভিউজ এই দেখো আমার হচ্ছে বেগুনি কালারের যে দাগটা তুমি দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রিটার্নিং ভিউজ। আর আমার নিউ ভিউয়ার্স দেখতে পাচ্ছ তোমরা, কত নিউ ভিউয়ার্স আমার 1.5K মতো পৌঁছে গেছে নিউ ভিউয়ার্স। আর আমার রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে বেগুনি কালারের দাগটা, যেটা একদম সমান হয়ে আছে। আর রিটার্নিং ভিউয়ার্স দেখো দাগটা একদম উপরে উঠে গেছে, আবার একটু নেমেছে, আবার উপরে উঠে গেছে। এরপর আসি হচ্ছে ইউনিক ভিউয়ার্স, মানে ইউনিক কারা আমার নতুন দেখছে ভিডিও, তাদের মধ্যে হচ্ছে 4.5K আমার হচ্ছে ইউনিক ভিউয়ার্স। দেখো দাগটা উপরে উঠেছে, আবার একটু নিচে নেমেছে, আবার উপরে উঠেছে। আর আমার সাবস্ক্রাইবার কত বেড়েছে, এই ভিডিও পোস্ট করার পর 28 দিনে আমার সাবস্ক্রাইবার বেড়েছে হচ্ছে 69টা, মানে 1 মাসের মধ্যে আমার সাবস্ক্রাইবার বাড়ছে হচ্ছে 69টা। তাহলে তোমরা বুঝতে পারছো আমার সাবস্ক্রাইবারটা কত বেড়েছে। আমি এই ইউটিউব স্টুডিও অ্যাপটা ভালো মতো ঠিক মতো কাজ করি, আমি আমার ভিডিওতে ভিউজ এনেছি। দেখতেই পাচ্ছ আমার 70টার মতো সাবস্ক্রাইবার বেড়েছে। এবার তো আসি হচ্ছে নিচে, এখানে দেখতে পাচ্ছ দেখানো হয়েছে যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে তোমার ভিউয়ার্সটা কখন ইউটিউবে অনলাইন থাকে। তোমাকে এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এর উপরেই তোমার ভিডিওর ভিউজ আসা নির্ভর করছে। মানে তোমাকে যারা দেখে তারা ইউটিউবে কোন সময়টা অনলাইন থাকে সেটাও ইউটিউব থেকে তোমাকে দেখিয়ে দেওয়া হয়েছে। আর তুমি যদি যখন তোমার ভিউয়ার্সরা অনলাইন থাকে তুমি যদি সেই টাইমে ভিডিও পোস্ট করো তাহলে তোমার ভিডিও অবশ্যই ভাইরাল হবে, তোমার ভিডিওতে অবশ্যই ভিউজ পাবে, তোমার চ্যানেল গ্রো করবে। তোমার অডিয়েন্স যখন অনলাইন থাকে তোমাকে তখনই ভিডিও পোস্ট করতে হবে। দেখো আমার যে অডিয়েন্স, যে দেখো যেগুলা ডিপ কালারে বেগুনি রং করে দেওয়া, ওগুলো হচ্ছে আমার অডিয়েন্স বেশি অনলাইন আছে। দেখো 5:59 আমার অডিয়েন্স অত অনলাইনে, দেখো কালারটা হালকা হয়ে গেছে। 11:59 মানে ধরো হচ্ছে 12টার দিকে অডিয়েন্স আমার একটু বেশি অনলাইন থাকে, তোর জন্য কালারটা একদম ডিপ হয়ে গেছে। তারপর আসি নিচে আমার অডিয়েন্স অত অনলাইন থাকে না। তারপর আসে 17:59 মানে হচ্ছে তোমার বলতে গেলে হচ্ছে 12, 13, 14, 15, 16, 17 মানে হচ্ছে 6টা, মানে 7টার দিকে আমার অডিয়েন্স হচ্ছে বেশি অনলাইন থাকে। দেখো ওর জন্য কালারটা একদম ডিপ বেগুনি রঙের কালার হয়ে গেছে। এরপর আসি হচ্ছে এটা তোমাকে একদম হচ্ছে ভালো করে বুঝতে লাগবে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে এজ, মানে তোমার ভিডিও কোন বয়সী মানুষ বেশি দেখছে। দেখো আমার ভিডিওতে 13 থেকে 17 বছরের ভিউজ পড়েছে হচ্ছে 2.2%। এরপর 18 থেকে 24 বছরের মানুষ দেখেছে হচ্ছে 26.4%।
এরপর 25 থেকে 34 বছরের মানুষ আমার ভিডিও হচ্ছে বেশি দেখেছে, ওর জন্য ভিউজ পড়েছে হচ্ছে, ওর জন্য পার্সেন্টেজ হচ্ছে 46.8%। এরপর হচ্ছে 35 থেকে 44 বছর বয়স যাদের, তারা আমার ভিডিও দেখেছে হচ্ছে 22.6%। এরপর 45 থেকে 54 যাদের বয়স, তারা আমার ভিডিও দেখেছে হচ্ছে 2%। এরপর আসি হচ্ছে জেন্ডার, মানে তোমার ভিডিও ছেলে দেখেছে না মেয়ে দেখেছে, তুমি সেটাও ইউটিউব স্টুডিও থেকে জানতে পারবে। দেখো মেল হচ্ছে মানে ছেলে দেখেছে হচ্ছে 76.7%, আর ফিমেল দেখেছে হচ্ছে 23.3%। এরপর আসি হচ্ছে কোন দেশ থেকে তোমার ভিডিও বেশি দেখা হয়েছে, সেটাও তোমাকে ইউটিউব স্টুডিও অ্যাপ দিয়েছে। তোমাকে ইউটিউব স্টুডিও অ্যাপ মোটামুটি বলতে গেলে সবই দিয়েছে, তোমাকে শুধু এটি ভালোভাবে বুঝতে পারে এর উপর কাজ করে তোমাকে ভিডিও পোস্ট করতে হবে। আর তোমার অডিয়েন্স যখন অনলাইন আছে, তোমাকে ইউটিউব স্টুডিও অ্যাপ যখন দেখাচ্ছে যে এই টাইমে তোমার অডিয়েন্স অনলাইন, তখনই তোমাকে ভিডিও পোস্ট করতে হবে। এরপর আসি হচ্ছে জিওগ্রাফি, মানে কোথার থেকে তোমার ভিডিও দেখেছে। দেখো ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখেছে হচ্ছে 82.3%, ইন্ডিয়ার মানুষ আমার ভিডিও দেখেছে হচ্ছে 82.3%, আর বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেছে হচ্ছে 12.7%। এরপর আছে নো সাবটিলাইজ, এটা তোমার দরকার নেই। এরপর আসি হচ্ছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স, ওয়াচ টাইম তোমার ভিডিও যারা দেখেছে তারা কি তোমাকে সাবস্ক্রাইব করেছে, করলেও বা কতজন করেছে। দেখো আমার ভিডিও দেখার পর আমাকে নট সাবস্ক্রাইব করেছে, মানে সাবস্ক্রাইব করেনি হচ্ছে 93.1%। এরপর সাবস্ক্রাইব, মানে আমার ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করেছে হচ্ছে 6.9%। তো এরপর আসি আরো নিচে চলে আসি, এরপর হচ্ছে পপুলার চ্যানেলস মধ্যে বলতে গেলে তোমার যারা ভিউয়ার্স, তারা ইউটিউবে আর কোন চ্যানেলের ভিডিও দেখে তোমাকে ইউটিউব থেকে সেটি দিয়ে দেওয়া হচ্ছে, শুধু তোমাকে সেটি বুঝতে হবে। মানে তোমার যারা ভিউয়ার্স তারা আর কোন চ্যানেলের ভিডিও দেখে, তোমার চ্যানেল ছাড়া আর কোন চ্যানেলের ভিডিও দেখে সেটাও ইউটিউব দিয়ে দিচ্ছে। দেখো এখানে চ্যানেলগুলোর নাম আমি পড়ছি, দেখো আমি আজব, যার সাবস্ক্রাইবার হচ্ছে 24.6 লাখ। তারপর আছে ফুলিয়ার আর্মি, এটা সাবস্ক্রাইবার হচ্ছে 13.2 লাখ। এরপর আছে সাকিব গেমিং, এটা সাবস্ক্রাইবার হচ্ছে 30.6 লাখ। এরকম নিচে দেখো প্রচুর চ্যানেল আছে, ফ্যাক GN9, এটা সাবস্ক্রাইবার হচ্ছে 2.3 লাখ। তারপর গোপেন কমেডি কিং 2 লাখ, সিমিত ক্রিয়েশন 6.6 লাখ। এরা তোমার অডিয়েন্স হচ্ছে, এদের ভিডিও দেখে, ওর জন্য ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে তোমাকে এই চ্যানেলগুলি পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে তোমার ভিউয়ার্স যারা, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখে। তো তুমি যদি এই চ্যানেলের মতো তুমি এই চ্যানেলগুলিতে গিয়ে তাদের ভিডিওগুলি দেখে এই চ্যানেলের মতো তুমি যদি ভিডিও ক্রিয়েট করতে পারো, তাহলে তোমার অডিয়েন্স আরো বাড়বে। কারণ তোমার ভিউয়ার যখন এদের ভিডিও দেখে, তখন তাদের ইচ্ছা করবে যে তুমি যদি এরকম ভিডিও পোস্ট করো, তখন তাদের তোমার সেই ভিডিওটা দেখতেও ইচ্ছা করবে, তখন তারা তোমার সেই ভিডিওটিও দেখবে। তার জন্য তোমার ভিডিওতে ভিউজ অনেক বাড়বে। তো তোমরাও যদি এই যে যেসব চ্যানেল আছে এদের ভিডিও দেখা পর তোমরা যদি সেরকম ভিডিও ক্রিয়েট করো, তাহলে তোমার ভিউজ অনেক বাড়বে, আর তোমার চ্যানেলও গ্রো হবে, আর তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তোমাকে কোনো বড় ইউটিউবার হয়তো এইভাবে ইউটিউব স্টুডিও আর বলেনি, যতটা আমি বললাম। তো তোমরা এরকম চ্যানেলের সাহায্য নিয়ে তোমরা এরকম ভিডিও বানাও। আর আমি তো দেখিয়ে দিলাম কখন তোমার অডিয়েন্স হচ্ছে বেশি অনলাইন থাকবে। তোমরা সেটা ইউটিউব স্টুডিও ভিডিও অ্যানালিটিকে গিয়ে দেখতে পাবে যে আমার অডিয়েন্স এই সময় অনলাইন। তো তোমরাও সেই সময় হচ্ছে তোমাদের ভিডিও পোস্ট করবে, তাহলে তোমার ভিডিও রিচ অনেকটা বাড়বে। আর তোমার হচ্ছে কোন বয়সের লোক তোমার ভিডিও বেশি দেখছে সেটাও তোমরা দেখতে পাবে, কোন দেশ থেকে দেখছে সেটাও তোমরা দেখতে পাবে, কতটা সাবস্ক্রাইবার তোমার বাড়লো, কতজনের কাছে তোমার সেই ভিডিওটা পাঠানো হয়েছে, তার মধ্যে কতজন তোমার সেই ভিডিওতে ক্লিক করেছে, সব তোমরা ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে জানতে পারবে। 50% তোমরা ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে জানতে পারবে, আর 50% তোমাকে নিজে করতে হবে। ক্যাক যেগুলো আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা গেলে আগের ভিডিও দেখে নিতে পারো আমার। তো 50% তোমাকে ইউটিউব স্টুডিও তো দিয়েই দিচ্ছে, তুমি শুধু এখন ভিডিও ক্রিয়েট করো, আর ইউটিউব স্টুডিওর ব্যাপারটি তোমার অডিয়েন্স কখন অনলাইন এইসব দিক তুমি দেখো তোমার অ্যানালিটিকে গিয়ে। আর ওইসব ট্যাগ সাবস্ক্রাইব ওগুলা সব তুমি আমার ভিডিওতে আগের ভিডিওগুলোতে গিয়েও দেখতে পারবে। তো এইভাবেই তোমরা নতুন নতুন ভিডিও ক্রিয়েট করো, মানে তোমার অডিয়েন্স যাদের ভিডিও দেখে তাদের মতো তুমি ভিডিও ক্রিয়েট করো, তাহলেই তোমার ভিউজ বাড়বে আর তোমার চ্যানেলও গ্রো হবে। আশা করি তোমাদের এই ভিডিওতে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কি বলতে চেয়েছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। আর এরপরেও আমি আরো তাবাই ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য।